হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর আজকে রাধার বাড়িতে সবাই স্নান করবে, আর এখানে সবাই স্নানের ড্রেস পরে আছে। তো চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। রে বাচ্চারা, তোমরা সবাই রেডি তো স্নান করার জন্য? আরে হ্যাঁ রাধা আন্টি, আমরা সবাই রেডি স্নান করার জন্য। হ্যাঁ গো মা, আমরা সবাই রেডি স্নান করার জন্য। আমরা স্নানের ড্রেস পরে আছি। তো তুমি শুরু করো, আমাদেরকে স্নান করিয়ে দাও মা। রাধা দিদি, তুমি সব কিছু রেডি করো। বাচ্চারা তো সবাই রেডি হয়ে গেছে স্নান করার জন্য। তুমি বাথটাবটা নিয়ে আসো, তুমি শ্যাম্পু নিয়ে আসো, তারপরে তো সবাই স্নান করবে। হ্যাঁ কুসুম, আমি সব কিছু নিয়ে আসছি, তোরা এখানে বস, আমি নিয়ে আসছি। আরে বাচ্চারা তোমরা সবাই বসো, ঠিক আছে? আমি যে বাথটাবটা নিয়ে আসছি, জলটা আবার ভরতে হবে। আরে এই দেখো বাচ্চারা, আমি বাথটাব নিয়ে চলে এসেছি। এবার এটাতে আমরা জল ভরবো, তারপরে আমরা স্নান করবো এটাতে। রাধা দিদি, বাথটাব তো নিয়ে চলে এসেছো, এবার এটাতে জল ভরো, তারপরে তো বাচ্চারা সবাই স্নান করবে এটার মধ্যে। রাধা আন্টি, এটাতে তাড়াতাড়ি করে জল ভরো, আমরা তো স্নান করবো। আরে বাচ্চারা, আমি জল ভরবো তো এটাতে। আরে তোমাদের মনে হচ্ছে তর্স হয়েছে না? আরে ঠিক আছে ঠিক আছে, আমি এটাতে তাড়াতাড়ি করে জল ভরে দিচ্ছি। আরে বাচ্চারা দেখো, আমার জল ভরা হয়ে গেছে। এবার এটাতে আমি শ্যাম্পু অ্যাড করব, তারপরে তোমরা সবাই স্নান করবে, ঠিক আছে? বা রাধা আন্টি, তুমি এই জলের মধ্যে শ্যাম্পু অ্যাড করবে, তাহলে তো ভালোই হবে। আরে হ্যাঁ গো প্রিয়া সোনা, এটাতে আমি শ্যাম্পু অ্যাড করব, তারপরে তোমরা সবাই মিলে স্নান করবে, ঠিক আছে? খুব মজা করবে। ওয়াও, আজকে আমরা শ্যাম্পুর মধ্যেই স্নান করব, দারুণ মজা হবে। তাহলে ঠিক আছে বাচ্চারা, এটার মধ্যে এবার আমি শ্যাম্পুটা অ্যাড করে দিই। এই দেখো বাচ্চারা, আমি শ্যাম্পু নিয়ে চলে এসেছি। এবার আমি এটার মধ্যে শ্যাম্পুটা মিশিয়ে দেব, তারপরে তোমরা সবাই এনজয় করবে, স্নান করবে, দারুণ মজা হবে। আরে বাহ রাধা আন্টি, আজকে তোমরা দারুণ মজা করবো, স্নান করবো দারুণ করে। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, তোমার সবাই মজা করবে। চলো চলো বাচ্চারা, সবাই স্নান করতে এই জলের ভেতরে নিয়ে পড়ো। দেখো কি সুন্দর শ্যাম্পু মিক্স হয়ে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, তাড়াতাড়ি করে তোমরা চলে আসো এই বাথটাবে। আরে হ্যাঁ গো রাধা আন্টি, আগে তো আমি যাবো এই বাথটাবের মধ্যে। কি মজা, দারুণ লাগছে। ওয়াও, কি ঠান্ডা ঠান্ডা জল, দারুণ লাগছে স্নান করতে। চিঙ্কি দিদি, তুমি স্নান করতে নেমে পড়েছো? আরে দাঁড়াও দাঁড়াও, আমি হচ্ছে এই কি মজা, দারুণ লাগছে, কি ঠান্ডা ঠান্ডা পানি। ওয়াও, আরে বা, এবার আমি নামবো, কি মজা, দারুণ লাগছে। সব বাচ্চাগুলো একে একে জলের মধ্যে নেমে পড়ে। এই বাচ্চারা তোমরা সবাই নেমে পড়েছো, এবার তোমাদেরকে আমি স্নান করে দিচ্ছি সুন্দর করে, ব্রাশ দিয়ে কচলে কচলে স্নান করে দেবো, ঠিক আছে? আরে হ্যাঁ বাচ্চারা, তোমাদের গায়ে অতিরিক্ত ময়লা হয়েছে, আমরা দুজন মিলে আজকে তোমাদেরকে স্নান করিয়ে দেবো। তোমরা চুপচাপ স্নান করবে, ঠিক আছে? কি দাদা আন্টি, তোমরা আজকে আমাদেরকে স্নান করে দিবে? ওই বাবারে, আরে ব্রাশ দিয়ে কচলে কচলে স্নান করে দিবে? আমার তো খুবই ভয় লাগছে, আমি বাবা স্নান টান করবো না ব্রাশ দিয়ে, আমি একা একাই স্নান করছি। আরে রাজু, রাধা আন্টি ভালো করে স্নান করে দিবে, একটু লাগবে না। রাধা আন্টি এর আগে আমাকেও স্নান করিয়ে দিয়েছে। আরে হ্যাঁ রে রাজু দাদা, দারুণ লাগবে স্নান করতে। তখনই ওই দিক থেকে বুলটি আর রাহুলও চলে আসে রাধার বাড়িতে স্নান করতে। আলে আলে চট চট, দেখ সবাই নেমে পড়েছে। আরে হ্যাঁ রে বলছি, সবাই নেমে পড়েছে জলের মধ্যে। আরে আরে বুলটি রাহুল, এসো তোমরা স্নান করে ফেলো আমাদের বাথটাবে। হ্যাঁ বুলটি দিদি, রাহুল দাদা, তাড়াতাড়ি চলে এসো, আমাদের সঙ্গে স্নান করবে তোমরা। বাহ, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জল, দারুণ লাগছে স্নান করতে। ওয়াও, এই দাদা দাদা, আমি হচ্ছি, তোরা একা একা স্নান করবি কেন রে? আমি হচ্ছি। আরে হ্যাঁ রে রাহুল, আয় তুইও। আরে ওয়াও, কি সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে। ওয়াও, রে বাচ্চারা তোমরা স্নান করছো, দাঁড়াও তোমাদেরকে একটু কচলে দিই ব্রাশ দিয়ে, তাহলে তোমাদের গা পুরো পরিষ্কার হয়ে যাবে। আরে ঠিক আছে আন্টি। আরে হ্যাঁ হ্যাঁ, এসো রাহুল সোনা, আগে তোমাকে আমি ভালো করে স্নান করে দিই, তোমার মুখটা ভালো করে কচলে দিই। তোমার মুখে কি ময়লা হয়েছে বাবা, ছি, তুমি কতদিন স্নান করনি। আরে রাধা আন্টি, অনেক দিনই হলো আজ আমি স্নান করিনি, তার জন্য আমার গায়ে এত ময়লা হয়ে গেছে, খুবই ময়লা হয়ে গেছে তো তোমার গায়ে রাহুল সোনা। আরে হ্যাঁ গো রাধা আন্টি, এই তো তোমাকে পরিষ্কার করে দিয়েছি, এবার আমি বলছি সোনাকে পরিষ্কার করবো। আরে বলটি শোনা, তোমার গায়ে তো অনেক ময়লা হয়ে গেছে, তুমি কতদিন স্নান করনি। আরে হ্যাঁ গো রাধা আন্টি, আমারও সে একই অবস্থা, আমিও অনেক দিন স্নান করিনি, তার জন্য আমার গায়ে এতটা ময়লা হয়ে গেছে। দেখো আমার পাগুলো কত ময়লা হয়ে গেছে। এই হ্যাঁ গো রাধা আন্টি, আমার চুলগুলো একদম ময়লা হয়ে গেছে। আরে হ্যাঁ বলছো না, তোমার চুলগুলো খুব ময়লা হয়ে গেছে, আর তোমার মুখের মধ্যে অনেকটা দাগ পড়ে গেছে, তার জন্য তোমাকে কালো লাগছে এত। এই তো তোমার হয়ে গেছে, এবার চিঙ্কি সোনা এসো, তোমাকে স্নান করে দিই। আরে হ্যাঁ রাধা আন্টি, আমাকেও স্নান করিয়ে দাও।
আরে চিঙ্কি সোনা, তোমার মাথার মধ্যে তো অনেকটা ময়লা হয়ে গেছে, তুমি তো খুবই নোংরা। আরে দাদা আনছি, আমরা খেলা করছিলাম তার জন্য আমাদের মাথায় এতটা নোংরা হয়ে গেছে। এই না চিঙ্কি সোনা, তোমার স্নান করা হয়ে গেছে, এবার কি আসবে? প্রিয়া সোনা আসবে। এই তো প্রিয়া সোনা তো অনেকটা পরিষ্কারই আছে। এখানে তো দেখছি সবারই গায়ে ময়লা, কিন্তু প্রিয়া সোনা তোমার গায়ে তো একটু ময়লা নেই। আরে হ্যাঁ গো রাধা আন্টি, আমার মা আমাকে প্রত্যেকটা দিন স্নান করিয়ে দেয়, তার জন্য আমার গায়ে একটু ময়লা নেই। তাহলে ঠিক আছে প্রিয়া সোনা, তোমার হয়ে গেছে, এবার কি আসবে? এবার টিয়া সোনা আসবে। আরে টিয়া সোনার গায়ে তো দেখছি খুবই ময়লা। আরে মা, তুমি আমাকে প্রত্যেকটা দিন আমাকে এরকমভাবে কচলে দাও না, যে তার জন্য তো আমার গায়ে তো ময়লা। আরে টিয়া সোনা, আমার তো সময় নেই, তার জন্য তো তোমাকে কচলানো হয় না। এই তো আজকে ভালো করে কচলে দেবো, ঠিক আছে? তাহলে তুমি একদম পরিষ্কার হয়ে যাবে। আরে মা, আমাকে এই প্রিয়ার মতন পরিষ্কার করে দাও, তাহলে আমি একদম পরিষ্কার হয়ে যাব। দেখো আমার মুখের মধ্যে কতটা ময়লা। আরে হ্যাঁ গো প্রিয়া সোনা, তোমার মুখের মধ্যে খুবই ময়লা হয়েছে। এই তো আমি ভালো করে পরিষ্কার করে দিলাম তোমাকে। এই তো তোমাদের গা হাত পা কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখো। আরে হ্যাঁ গো রাধা আন্টি, আমাদের গা হাত পা একদম পরিষ্কার হয়ে গেছে। আরে বাচ্চারা, তোমাদের সবাইকে আমি স্নান করে দিয়েছি ভালো করে কচলে কচলে। তোমরা এবার এই বাথটাব থেকে নেমে পড়ো, এবার আমরা বড়রা স্নান করব, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে রাধা আন্টি। আরে হ্যাঁ গো রাধা আন্টি, আমরা নেমে পড়ছি। আরে চর্চা আমরা নেমে পড়ি। আরে হ্যাঁ চর্চা। আরে বা, আজকে আমরা সবাই স্নান করে ভীষণ মজা পেলাম, বল? আরে হ্যাঁ রে, আমরা দারুণ মজা পেয়েছি আজকে স্নান করে। বাচ্চারা, তোমাদের সবারই স্নান করা হয়ে গেছে, তাহলে তোমরা এখানে বসে থাকো, আমরা স্নান করে নিই। এই চলো চলো রাধা দিদি, আমরাও স্নান করে নিই। আরে হ্যাঁ রে কুসুম, চ স্নান করে নিই আমরা। আহ বাবা, কি শান্তি। আরে কুসুম দেখ, কি ঠান্ডা ঠান্ডা জল। আরে হ্যাঁ গো রাধা দিদি, দারুণ লাগছে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে। আরে বাপরে, কতদিন ধরে যে আমরা স্নান করিনি এই শীতকালে। আরে হ্যাঁ রে কুসুম, তুই ঠিকই বলছিস, আমাদের অনেকটা দিন হয়ে গেল আমরা স্নান করিনি। আরে হ্যাঁ গো রাধা দিদি। তখনই রাধার স্বামীও বাড়ি চলে আসে। আরে আরে, একই বাচ্চারা, তোমরা স্নান করেছো নাকি? আরে হ্যাঁ গো আঙ্কেল, আমরা আজকে স্নান করেছি। আরে বাচ্চারা, তোমাদেরকে আজকে কি ঝকমকে পরিষ্কার লাগছে। আরে তোমাদেরকে কে স্নান করে দিল? কৃষ্ণ আঙ্কেল, আজকে আমাদেরকে রাধা আন্টি স্নান করে দিল। আরে হ্যাঁ গো বাবা, আজকে আমাদেরকে মা স্নান করে দিচ্ছে, তার জন্য আজকে আমাদেরকে এত পরিষ্কার লাগছে। আরে বা, আজকে তোমাদেরকে খুব সুন্দর দেখাচ্ছে। আরে কই গো রাধা? আরে রাধা, তোমরা স্নান করছো? আরে হ্যাঁ গো টিয়া বাবা, তুমিও চলে আসো। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও আসছি। আরে বাহ, কি সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে। কৃষ্ণা দাদা, তুমিও কোথা থেকে চলে আসলে আমাদের সঙ্গে স্নান করতে? আরে হ্যাঁ রে কুসুম, আমাকেও খুব গরম লাগছে, তার জন্য স্নান করতে চলে আসলাম। আর তখনই ওই দিক থেকে কমলাও চলে আসে রাধার বাড়িতে। আরে আরে রাধা, তোমরা কি করছো? আরে কমলা ভাবি, এসো এসো এসো। আরে রাধা, তোমরা স্নান করছো নাকি? আরে হ্যাঁ গো কমলা ভাবি, আমরা স্নান করছি। আরে তুমিও চলে আসো। আরে হ্যাঁ গো কমলা ভাবি, তুমিও চলে আসো। আরে ঠিক আছে, আমিও আসছি। আরে বাহ, কি ঠান্ডা ঠান্ডা জল গো। আরে রাধা, তোমার বাড়িতে খুবই ঠান্ডা জল। আরে হ্যাঁ গো কমলা ভাবি, আমাদের বাড়িতে খুবই ঠান্ডা ঠান্ডা জল, বাচ্চাদের তো স্নান করা হয়ে গেছে। আরে রাধা, একটু ভালো করে কচলে দাও গো আমাদেরকে। আরে ঠিক আছে টিয়ার বাবা, আমি কচলে দিচ্ছি তোমাদেরকে। আরে টিয়ার বাবা, তুমি আগে এসো, তোমাকে আগে কচলে দিই ভালো করে। আমাদের মেয়েদের মধ্যে তুমি থেকেও না, তুমি চলে যাও, ঠিক আছে? তোমাকে ভালো করে কচলে দিই। আরে হ্যাঁ গো রাধা, ভালো করে আমাকে পরিষ্কার করে দাও, আমি চলে যাচ্ছি, তারপরে তোমার শান্তি করে স্নান করো। আরে টিয়ার বাবা, তোমার গায়ে কি ময়লা, ছি। আরে রাধা, স্নান করার টাইম পাই নাকি? জমিতে তো থাকি সারাদিন পরে, তার জন্য তো স্নান করার টাইম পাই না। আরে হ্যাঁ গো টিয়ার বাবা, আমি তোমাকে ভালো করে স্নান করে দিচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, ভালো করে স্নান করে দাও। আরে টিয়ার বাবা, তোমার মাথায় কি নোংরা। আরে হ্যাঁ রাধা, কদিন ধরে মাথাটা খুব চুলকাচ্ছে, জানো তো, খুব ময়লা হয়েছে। আরে টিয়ার বাবা, তোমার স্নান করা হয়ে গেছে, এবার তুমি চলে যাও, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ রাধা, আমি চলে যাচ্ছি, তোমরা আরাম করে স্নান করো। আরে দেখি আমি নেমে পড়ি। এই কুসুম, এবার তুই আয়, তোকে স্নান করে দিই। আরে হ্যাঁ গো রাধা দিদি, আমারও গায়ে খুব ময়লা হয়েছে, জানো তো, একটু ভালো করে কচলে দিয়ে গো রাধা দিদি। আরে হ্যাঁ হ্যাঁ কুসুম, তোকে আমি ভালো করে কচলে দিচ্ছি। কুসুম, তুই কি চুলটা খুলবি না নাকি? আরে না না রাধা দিদি, আমি চুল খুলছি না, আমার চুলে অনেক নোংরা আছে, আমি পরে বাড়িতে গিয়ে স্নান করে নেবো। এই কুসুম, তোর মুখে তো দেখছি খুবই ময়লা হয়েছে রে। আরে হ্যাঁ গো রাধা দিদি, আমার মুখে খুবই ময়লা জমে গেছে, একটু ভালো করে কচলে দাও। হ্যাঁ হ্যাঁ কুসুম, তোকে কচলে দিচ্ছি। এই নে কুসুম, তোর স্নান করা হয়ে গেছে, এবার তুই চলে যা, দেখি কমলা হাবিকে একটু কচলে দিই। আরে হ্যাঁ গো রাধা, একটু আমাকে একটু কচলে দাও। ঠিক আছে রাধা দিদি। আরে এসো এসো কমলা হাবি, তোমাকেও ভালো করে স্নান করে দিই। আরে হ্যাঁ গো রাধা, আমারও খুবই গায়ে ময়লা হয়েছে, জানো তো। আরে হ্যাঁ হ্যাঁ কমলা হাবি, তোমাকে ভালো করে স্নান করে দেবো আমি।
কোনো চিন্তা নেই, তোমার গা ফা সব পরিষ্কার হয়ে যাবে। এই তো তোমার খুব সুন্দর করে কষলানো হয়ে গেছে। এবার দেখো তোমার মুখটা কি সুন্দর পরিষ্কার লাগছে। আরে হ্যাঁ রাধা, উফ বাবা, সবাইকে স্নান করি, এবার আমি শান্তি করে একটু স্নান করিনি। আমার গায়েও খুব ময়লা হয়েছে, এর মুখে এত ময়লা হয়েছে না, সারাদিন কাজকর্ম করবো না স্নান করবো ভালো করে, দেখি ভালো করে গা হাত পা পরিষ্কার করে নিই। খুব ময়লা হয়েছে, চুলগুলো তো ভালো করে ধুইনি আমি, কিছুদিন ধরে আমার এই স্নান করাই হচ্ছে না বাচ্চাদের পেছনে খাটতে গিয়ে, চুলগুলো খুব ময়লা হয়ে গেছে, দেখি ভালো করে কচলে নিই। উফ, এই তো আমার স্নান করা কমপ্লিট, এবার আমি উঠে পড়ি। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।